নমস্কার দর্শক, আপনাদের শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমরা আমাদের এই চ্যানেলে। আজকের প্রথম যে খবরটি রয়েছে সেটি অত্যন্ত দুঃখপূর্ণ খবর, কারণ একই পরিবারের দুই কিশোরী একই দিনে নিখোঁজ হয়ে যায় এবং এ নিয়ে থানায় মামলা করা হয়েছে ইতিমধ্যেই। কাটিগড়ার এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে 8 জুলাই টিউশন পড়তে গিয়ে আজও ঘরে ফেরেনি এই দুই বোন। দেখুন আপনারা, মা বাবার কী করুণ অবস্থা, সত্যি অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মাহত করার মতো ঘটনা। কারণ সন্তান বলে কথা, মায়ের তো চোখে জল আসবেই। কিন্তু আমরা আপনাদেরকে সবাইকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা যারাই আপনাদের বাচ্চাদেরকে টিউশনে দেবেন, অ্যাটলিস্ট খেয়ালটুকু রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। কারণ আজকালকার দিন একদমই ভালো নয়। আর এবং এই মায়ের কান্না থেকে আমরা বুঝতে পারছি যে এই মায়ের বুকে এখন কি যাচ্ছে, কি দুঃখ এই মায়ে এই মুহূর্তে ভোগ করছেন। বা বাবা যিনি কন্ডিশনে কাঁদতে পারছেন না, কিন্তু চোখের জল উনিও আটকে রাখতে পারছেন না। তো বাচ্চা কাচ্চাকে নিয়ে এই সমস্ত ছিনিমিনি খেলা কেন খেলে কিছু অসাধু লোকেরা, তাও বলতে পারছি না। এবং তৎসঙ্গে আরেকটি খবর দেখুন আপনারা, গত 7 জুলাই শিলচর মেডিকেল কলেজের বাসে উঠে নিখোঁজ হন পাথারকান্দি বিধানসভার অন্তর্গত 35 বছর বয়সের এক যুবক, যার নাম কাসিম চৌধুরী। আপনারা চিন্তা করতে পারছেন যে এই 35 বছরের যে ছেলে উনিও নিখোঁজ, এবং 8 বছরের যারা কিশোরী রয়েছে উনিও নিখোঁজ। চিন্তা করুন কী অবস্থা চলছে। এবং আমাদের পরবর্তী আপডেটটি হচ্ছে যে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা গন্ডাছড়া এলাকা, জারি 144 দ্বারা বন্ধ ইন্টারনেট পরিষেবা এবং রীতিমতো বিপদে রয়েছেন স্থানীয় বাঙালি বাসিন্দারা। কারণ গোষ্ঠী সংঘর্ষ যেখানেই হয় বাঙালিরাই বেশি বিপাকে পড়েন। এবং বদরপুরে একটি লরি থেকে চাল চুরি হয়। এই সময়ে স্থানীয় নাগরিকরা এবং সাংবাদিকরা যৌথভাবে চেষ্টা করে সেই ট্রাকটিকে আটকান এবং সেখান থেকে চাল যে চুরি হচ্ছিল সেটাকে বন্ধ করেন এবং স্থানীয় পুলিশ বাহিনীকে খবর করেন। চিন্তা করুন, প্রতিনিয়ত চাল ডাল এইভাবেই চুরি হচ্ছে, আমরা জানতেই পারছি না। আর আমাদের পরবর্তী আপডেটটি হচ্ছে শিলচর সিভিল হাসপাতালে সোনোগ্রাফি যে সেবাটি ছিল, পরিষেবা ছিল সবার জন্য, সেটিকে বন্ধ করার জন্য আজ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলেন শিলচরের সাধারণ নাগরিক। কারণ সিভিল হাসপাতালে কেন সোনোগ্রাফি পরিষেবাটি বন্ধ করা হলো তাই জানতে চান ওনারা, এবং আওয়াজ তোলেন আজ তার বিরুদ্ধে। সিভিল হাসপাতাল আধুনিকরণ ওনারা চেয়েছিলেন, আমরা চাই, আপনারা চাই, সবাই চাই আমরা, কিন্তু সোনোগ্রাফি পরিষেবাটি কেন বন্ধ হলো তা নিয়েই এই মুহূর্তে কিছু সংখ্যক জনতা আওয়াজ তুলেছেন, এবং এই আওয়াজটি তোলাও যথাযথ আমরা মনে করি। আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং আপনারা যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওকে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।